মাননীয় সদস্য বিপ্লব হাসান 28 কুড়িগ্রাম 4 আপনি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন কুড়িগ্রাম 4, রৌমারী, রাজীবপুর, চিলমারী এই 3 উপজেলা নিয়ে আমি যদিও রৌমারী, রাজীবপুর, চিলমারীর আমি আজকে যে কথা বলছি সেটা হলো যে কুড়িগ্রাম জেলাকে নিয়ে। মাননীয় স্পিকার, আমরা জানি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আগামী 5 বছর বিশাল একটা সংখ্যক মানুষকে দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এখন আমার কথা হলো যে এই রৌমারী, রাজীবপুর, চিলমারী পাশাপাশি কুড়িগ্রাম তথা যেহেতু এখানে গ্যাসের ফ্যাসিলিটিস নাই এবং ইলেকট্রিসিটির এখন আমরা 100% স্বয়ংসম্পূর্ণ হয়েছি, শিল্প কারখানার অভাব আছে, এখানে শিক্ষিত বেকার অংশের একটা বৃহত্তর একটা অংশ আছে। পাশাপাশি যারা বিদেশ যেতে চায় এবং এই বিদেশ যেতে গিয়ে নানাবিধ হয়রানির শিকার হয়। আমি বলতে চাই যে আগামী 5 বছর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিশাল একটা অংশ বাংলাদেশ থেকে প্রবাসে পাঠাবে, সেটার একটা অংশ কুড়িগ্রাম, এই রৌমারী, রাজীবপুর, চিলমারী তথা কুড়িগ্রামের চর অঞ্চলের বাসীদের জন্য, যেহেতু আমাদের চর অঞ্চল ঘোষিত আছে জাতীয়ভাবে, তাদের জন্য কি কোনো কোটা, এবং শুধু কোটা না, এই অঞ্চলের চর অঞ্চলের মানুষের যাতে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে তাদেরকে তৈরি করা যায় এবং একটা সার্টিফিকেশনের আওতায় এনে তাদেরকে বিদেশে পাঠানো যায়, যাতে তারা বিদেশে গিয়ে তারা ভালো বেতন এবং ভালো অবস্থানে এটা বজায় রেখে তাদের কর্ম করে সেই বিদেশ থেকে আমাদের যে রেমিটেন্স পাঠায় সেটা যাতে স্বাভাবিকভাবে এবং সুন্দরভাবে পাঠাতে পারে, এ বিষয়ে আমি আজকে এই সংসদে আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রী তথা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।